বিনিয়োগ বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা স্টক মার্কেট সংক্রান্ত সমস্ত বিষয় বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। এই আলোচনা খুবই সহজ সরল ভাষায় করব, যাতে প্রত্যেকের স্টক মার্কেট সংক্রান্ত বিষয়ে ধারণা আসে। একদম কথা না বাড়িয়ে চলে আসি আমরা ডিসপ্লে বোর্ডে। স্টক মার্কেট সংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য আমরা যে বিষয়গুলি একটা ছকের আকারে এখানে দেখিয়েছি, সেই বিষয়গুলি আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। প্রথমে এই স্টক মার্কেট সম্পর্কে জানতে গেলে ফিনান্সিয়াল যে মার্কেট সেই সম্পর্কে জানতে হবে। এই ফিনান্সিয়াল মার্কেটের একটা অংশ হচ্ছে স্টক মার্কেট। এই ফিনান্সিয়াল মার্কেটটা আগে বুঝতে হবে। ফিনান্সিয়াল মার্কেটটা বুঝতে আমরা এটাই বুঝাই যেখানে সিকিউরিটি, বন্ড এবং বিভিন্ন শেয়ার ক্রয় বিক্রয় হয়। এই ফিনান্সিয়াল মার্কেটকে আমরা প্রধানত এই পাঁচটি ভাগে ভাগ করে থাকি। এই পাঁচটি ভাগ কি কি? এই পাঁচটি ভাগ হলো মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট অর্থাৎ ফরেক্স যেটা বলা হয়, কমোডিটি মার্কেট এবং ডেরিভেটিভ মার্কেট। এই পাঁচটা মার্কেটের মধ্যে প্রথমে আমি আলোচনা করব সম্পর্কে, তারপরে আলোচনা করব ক্যাপিটাল মার্কেট, তারপর ফরেন এক্সচেঞ্জ মার্কেট, কমোডিটি মার্কেট এবং ডেরিভেটিভ মার্কেট। প্রথমেই বলি এই মানি মার্কেট কি। মানি মার্কেট হলো যেখানে স্বল্পমেয়াদী ঋণে বিনিয়োগ করা হয় খুব অল্প সময়ের মধ্যে এবং খুব অল্প ঝুঁকি থাকে এবং রিটার্নও কম থাকে। সেই বিষয়গুলো যেখানে কেনা বেচা হয় সেটাই হলো মানি মার্কেট। অর্থাৎ মানি মার্কেট যেসব বিষয়গুলোর উপর নির্ভরশীল সেগুলো হলো ট্রেজারি বিল, কল মানি, কমার্শিয়াল পেপারস, সার্টিফিকেট অফ ডিপোজিট, রেপো অ্যান্ড রিভার্স রেপো। এই পাঁচটা বিষয় সম্পর্কে আমি খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, ভিডিওটাকে দীর্ঘায়িত না করে। এই মানি মার্কেটের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই মানি মার্কেটের বৈশিষ্ট্যগুলো এই পাঁচটা বিষয় তার মধ্যে থাকছে। প্রথমে আলোচনা করি ট্রেজারি বিল। ট্রেজারি বিল কি? ট্রেজারি বিল হলো সরকার কর্তৃক ইস্যুকৃত স্বল্পমেয়াদী ঋণপত্র, অর্থাৎ সরকার দ্বারা ইস্যু করা একটা ঋণপত্র, যেখানে খুব কম সময়ে, 1 বছরের কম সময়ের জন্য ঋণপত্র দেওয়া হয়, সেগুলো হলো ট্রেজারি বিল। তারপরে চলে আসি কল মানি। কল মানি হলো 1 থেকে 7 দিনের জন্য ব্যাংকগুলোর মধ্যে যে ঋণ নেওয়া হয় সেগুলো হলো কল মানি, খুব অল্প সময়ের জন্য। তারপর আছে কমার্শিয়াল পেপারস। এগুলোতে কি হয়? বড় বড় কর্পোরেটদের দ্বারা ইস্যুকৃত স্বল্পমেয়াদী ঋণপত্র, প্রত্যেকটা ঋণপত্রই 1 বছরের মধ্যেই, 1 বছরের বেশি নয়, আর এগুলো বড় বড় কর্পোরেট দ্বারা ইস্যু করা হয়। এরপর চলে আসি পরবর্তী অংশ, সার্টিফিকেট অফ ডিপোজিট। এটা কি? এটা হলো ব্যাংকের ইস্যুকৃত নির্দিষ্ট মেয়াদের সঞ্চয়পত্র। একটা নির্দিষ্ট মেয়াদ অর্থাৎ 1 বছরের কমে সঞ্চয়পত্র যেখানে ব্যাংক ইস্যু করবে। 5 নম্বর হলো রেপো অ্যান্ড রিভার্স রেপো। এটা হলো আরবিআই ও অন্যান্য ব্যাংকের মধ্যে যে স্বল্পমেয়াদী ঋণ নেওয়া হয়, এই রেপো এবং রিভার্স রেপোর মধ্যে নির্ভরশীল। আগামীতে আমরা ক্যাপিটাল মার্কেট, ফরেন মার্কেট এবং কমোডিটি মার্কেট আর ডেরিভেটিভ মার্কেট এই বিষয়গুলি সম্পর্কে জানব। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই শেয়ার মার্কেট সংক্রান্ত বিষয়গুলি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকেই ধন্যবাদ।